যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে 안녕하세요 여러분, মার্শালস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভাইয়াস কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সে সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সুমিদা ভিউপনিদা। সুমিদা ভিউপনিদা গ্রামাটিক্যালটি বাক্যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা বাক্যে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে সুমিদা ভিউপনিদা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানকালে ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু করা, হওয়া, ঘটা বা কোনো কিছুর বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে সুমিদা অথবা ভিপনিদা যুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানকালে ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু করা, হওয়া, ঘটা বা কোনো কিছুর বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে সুমিদা ভিপনিদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ঝনুন হুইসায়ে খাম্মিদা, যার অর্থ হচ্ছে আমি কোম্পানিতে যাই। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন খায়ের সাথে ভিউপনিদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। খায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে খাদা, যার অর্থ হচ্ছে যাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি খাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এজন্য খাদা থেকে দা বাদ দিয়ে শুধু খায়ের সাথে আমরা এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টিমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই কারণে আমরা ভিউপনিদা সংযুক্ত করে দিয়েছি। যদি ভার্ব স্টিমের সমাপ্তিতে ভার্ব থাকতো তাহলে আমরা এখানে সুমনিদা সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি বর্তমানকালে ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু করা, হওয়া, ঘটা বা কোনো কিছুর বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে সুমিদা ভিপনিদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা এই সেন্টেন্সের অর্থ থেকে দেখে নিই। আমি কোম্পানিতে যাই। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানকালে কোনো কিছু করার বিষয়টি প্রকাশ পেয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি বর্তমানকালে কোনো কিছু করার বিষয়টি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে সুমিদা ভিপনিদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য আমরা এই কোরিয়ান সেন্টেন্সের সমাপ্তিতে যে ভাবটা রয়েছে খাদা, তার সাথে আমরা ভিপনিদা সংযুক্ত করে এই সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, আবুজি খনগাঙ্গুন ঝৎসুমিদা, যার অর্থ হচ্ছে বাবার শরীর ভালো। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি ঝোতের সাথে সুমিদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঝোতের ডিকশনারি ফর্ম হচ্ছে ঝোত্তা, যার অর্থ হচ্ছে ভালো। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ঝোত্তা একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এজন্য ঝোত্তা থেকে দা বাদ দিয়ে শুধু ঝোতের সাথে এখানে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভ স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল, এই জন্য আমরা এখানে সুমিদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বর্তমানকালে ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু করা, হওয়া, ঘটা বা কোনো কিছুর বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভের সাথে সুমিদা অথবা বিবৃতি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। বাবার শরীর ভালো। তো এই বাক্যের অর্থ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমানকালে কোনো কিছুর বিবৃতি প্রকাশ করা হয়েছে। তো বিবৃতি প্রকাশ করতে সংজ্ঞানুসারে আমরা জানি বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সুমিদা বিবৃতি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এজন্য আমরা এই কোরিয়ান সেন্টেন্সটির সমাপ্তিতে যে অ্যাডজেক্টিভটি রয়েছে অর্থাৎ ঝোত্তা, তার সাথে আমরা সুমিদা গ্রামাটিক্যালি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, লিন শিনুন ভাবুল মকসুমিদা, যার অর্থ হচ্ছে মিসরিন ভাত খায়। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে সুমনিদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এজন্য মক্তা থেকে দা বাদ দিয়ে শুধু মকের সাথে এখানে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল, এজন্য আমরা এখানে সুমিদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বর্তমানকালে ফর্মাল সিচুয়েশনেই কোনো কিছু করা, হওয়া, ঘটা বা বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সুমিদা আর ভিপনিদা কোরিয়ান গ্রামাটিক্যাল সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। মিসলিন ভাত খায়। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানকালে কোনো কিছু করা প্রকাশ পেয়েছে। তো সংজ্ঞানুসারে বর্তমানকালে কোনো কিছু করা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সুমিদা আর বিপনীদা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এজন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভাবটি রয়েছে অর্থাৎ মক্তা, তার সাথে আমরা সুমিদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, অনুল লালশিগা আজ হচ্ছেমিদা, যার অর্থ হচ্ছে আজকে আবহাওয়া অনেক ভালো। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝোতের সাথে সুমিদা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঝোতের ডিকশনারি ফর্ম হচ্ছে ঝোত্তা, যার অর্থ হচ্ছে ভালো। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ঝোত্তা একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে গ্রামার যুক্ত করার সময় অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়, এই জন্য ঝোত্তা থেকে দা বাদ দিয়ে শুধু ঝোতের সাথে এখানে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভ স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল, এই কারণে আমরা এখানে সুমেদা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি বর্তমানকালে ফর্মাল সিচুয়েশনে কোনো কিছু করা, হওয়া, ঘটা বা কোনো কিছুর বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে সুমেদা বিপরীতা সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই।
আজকে আবহাওয়া অনেক ভালো। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমান কালের কোনো ঘটনার বিবৃতি প্রকাশ করা হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো ঘটনার বিবৃতি প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সুম্মিদা আর ভিপনিদা কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। এই জন্য এই কোরিয়ান সেন্টেন্সটির সমাপ্তিতে যে অ্যাডজেক্টিভটি রয়েছে ঝোত্তা, তার সাথে আমরা সুম্মিদা সংযুক্ত করে দিয়ে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি সুম্মিদা ভিপনিদার ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ইউবি পরীক্ষা রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন, আপনার খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালে ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। আপনারা সম্প্রতি পরীক্ষায় দেখেছেন ন্যূনতম কাট নাম্বার ছিল 200-র মধ্যে 170। এই কাট নাম্বারটা একটু বৃদ্ধি পেয়ে 2025 সালে 180 কিংবা 85 হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তো শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে 200 মার্কের মধ্যে 140 বা 50 মার্কের বেশি অ্যাচিভ করা কোনোভাবেই পসিবল হবে না। তো আপনি যদি 200-র মধ্যে 180 কিংবা 85 অথবা এর বেশি নাম্বার অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে কোরিয়ান ভাষা লিখতে, পড়তে, বলতে এবং কোরিয়ান ভাষা শুনে বোঝার দক্ষতা অর্জন করতে হবে। যে কোনো কোচিংয়ের ক্লাসের সাথে কম্পেয়ার করে যদি মনে হয় আমাদের ক্লাসগুলো একটু বেটার, সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার অ্যান্ড মার্শাস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। অন্যান্য সিটির তুলনায় আপেক্ষিকভাবে রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। আমাদের কোচিংয়ে প্রতি চ্যাপ্টার ওয়াইজ লিসেনিং এবং রিডিং পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং প্রতি সপ্তাহে রবি টু বৃহস্পতিবার পর্যন্ত যে 5টি অধ্যায় পড়ানো হয়, এই 5টি অধ্যায়ের উপর প্রতি শনিবারে ফাইনাল পরীক্ষার আদলেই একটি 200 মার্কের মডেল টেস্ট নেওয়া হয়, যেখানে ফাইনাল পরীক্ষার সকল আইটেম ইনক্লুড করা থাকে এবং পরীক্ষার শেষে কোশ্চেনের সকল আইটেম সলিউশন করে দেওয়া হয়। তো যে সকল ভিউয়ার্স টেক্সট বুক এবং প্রশ্ন ব্যাংক সকল ভোকাবুলারি কমপ্লিট করার পরে বিগত পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি, সেই সকল ভিউয়ার্স রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে ইনশাআল্লাহ 2025 সালে আপনি নিশ্চিত সফল হতে পারবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত। আর নিউ খামসাহামিদা।